গভীর সংকটের চোরাবালিতে তলিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্প। আর এই করুণ বাস্তবতার নেপথ্যে লুকিয়ে আছে হাজারো শ্রমিকের দীর্ঘশ্বাস আর উদ্যোক্তাদের চোখের জল। সবুজ কারখানার স্বপ্ন আর রপ্তানির ঝনঝনানি শব্দের আড়ালে এখন শুধুই হাহাকার। কারণ বিশ্ববাজারে চাহিদার তীব্র মন্দা আর দেশের অভ্যন্তরে জ্বালানি ও বিদ্যুৎ সংকট যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। বিগত ৩ বছরের পরিসংখ্যান ঘাটলে আঁতকে উঠতে হয়। কারণ এই অল্প সময়ে বিজিএমই এর সদস্য তালিকা থেকে হারিয়ে গেছে ২৫৬টি কারখানা, যারা একসময় হাজারো মানুষের অন্য সংস্থানের ঠিকানা ছিল। নতুন উদ্যোক্তারা স্বপ্ন নিয়ে ৩২৩টি কারখানা চালু করলেও তা যেন ডুবন্ত এই শিল্পের জন্য খুব একটা স্বস্তির বার্তা নিয়ে আসতে পারছে না। বরং রপ্তানি আয়ের গ্রাফ যেন ক্রমাগত নিচের দিকেই নামছে। বিজিএমই এর সভাপতি হাসান মাহমুদ খানের কণ্ঠে যে সত্য উঠে এসেছে তা এক ভয়াবহ অশনি সংকেত, যেখানে গত ৬ মাসেই ১৯,০০০-এরও বেশি শ্রমিকের কর্মসংস্থান চিরতরে বিলীন হয়ে গেছে। অথচ মহামারীর ঠিক পরেই ঘুরে দাঁড়ানোর যে দুর্দান্ত সম্ভাবনা বাংলাদেশের পোশাক খাত দেখিয়েছিল, সেই সাফল্যের গল্পটি যেন এখন শুধুই অতীত আর ধুলোমাখা স্মৃতি। ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতা আর জুলাই আন্দোলনের উত্তাল সময়েও যখন পোশাক রপ্তানির চাকায় গতি ছিল, তখন কেউই ভাবেনি যে পরের বছরটি হবে তাদের জন্য চরম দুর্দিন। পরপর ৮টি মাস ধরে পোশাক রপ্তানিতে যে নেতিবাচক ধারা অব্যাহত ছিল, তা কেবল ব্যবসায়িক লোকসান নয়, বরং দেশের অর্থনীতির মূল চালিকা শক্তিতে এক বিশাল ফাটল ধরিয়ে দিয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের চূড়ান্ত হিসাবে দেখা গেছে, পোশাক খাতের রপ্তানি আয় আগের বছরের তুলনায় ১.৬৪% কমে নেমে এসেছে ৩৮.৭০ বিলিয়ন ডলারে। ইউরোপীয় ইউনিয়নের বিশাল বাজার, যেখানে বাংলাদেশের পোশাকের জয় জয়কার হওয়ার কথা ছিল, সেখানেই রপ্তানি কমেছে ৩.২৯%, যা উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সিপিডির মোস্তাফিজুর রহমান স্পষ্টভাবে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতির অনিশ্চয়তা আর বাংলাদেশের ক্রমবর্ধমান ব্যবসায়িক খরচ এই খাতকে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে দিচ্ছে। পুরনো আর ঐতিহ্যবাহী কারখানাগুলো যখন একদিকে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ধুঁকছে, অন্যদিকে তারল্য সংকট আর ঋণের চাপে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একের পর এক প্রতিষ্ঠান। লিথি গ্রুপের অ্যাপারেল 21 কিংবা আল মুসলিম গ্রুপের মতো বড় বড় প্রতিষ্ঠানের শাটডাউন হওয়ার ঘটনা শুধু একক কোনো কোম্পানির নয়, বরং পুরো খাতের ভঙ্গুর অবস্থারই এক জ্বলন্ত প্রতিচ্ছবি। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তন আর প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপের কারাদণ্ড ও ব্যাংক ঋণের কড়াকড়ি এই শিল্পকে এক গভীর অন্ধকারে ঠেলে দিয়েছে। ব্যাংকগুলো নতুন করে ঋণ দিতে অনীহা প্রকাশ করায় অনেক সফল কোম্পানিও এখন আর দৈনন্দিন খরচ মেটাতে পারছে না, যার ফলে বড় বড় কারখানাগুলোতেও তালা ঝুলে যাচ্ছে। বিজিএমই এর সমীক্ষা অপেক্ষায় থাকলেও সাধারণ মানুষ আর সংশ্লিষ্টরা ভালো করেই জানে যে পরিস্থিতি এতটাই জটিল যে এটি কেবল কিছু নীতি সহায়তায় সামাল দেওয়া কঠিন। শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা সমাজ ও অর্থনীতির প্রতিটি স্তরেই গভীর নেতিবাচক প্রভাব ফেলবে বলে অর্থনীতিবিদরা বারবার সতর্ক করছেন। পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল কারখানাগুলো এখন আর বিশ্ববাজারে টিকে থাকতে পারছে না, আর নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করার মতো পর্যাপ্ত মূলধনও উদ্যোক্তাদের হাতে নেই। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের কণ্ঠে তাই বারবার উঠে আসছে একটি সমন্বিত রোড ম্যাপের দাবি, যা ছোট ও মাঝারি কারখানাগুলোকে এই চরম দুর্দিন থেকে রক্ষা করতে পারে। সরকারের সহযোগিতা এবং সময়োপযোগী নীতি যদি এখনই বাস্তবায়িত না হয়, তবে অদূর ভবিষ্যতে পোশাক খাতের এই ধস সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে। কেবল রপ্তানি আয় কমা নয়, বরং জিডিপির শিল্প খাতের প্রবৃদ্ধির হার 2.86% নেমে আসা দেশের অর্থনীতির জন্য এক ভয়াবহ সংকেত হয়ে দাঁড়িয়েছে। দর্শক, একসময়ের অজেয় এই পোশাক শিল্প এখন ধুঁকছে, আর যদি এখনই এর প্রতিকারে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয়, তবে বাংলাদেশের অর্থনীতির এই প্রধান স্তম্ভটি ভেঙে পড়া কেবল সময়ের অপেক্ষা মাত্র।